আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের, আমার পুকুরের মাছ ধরার ভিডিও দেখাবো এবং এই ভিডিওটাই সর্বশেষ ভিডিও। মানে গত 2 মাস আগে যে মাছটা বিক্রি করেছিলাম, অর্থাৎ জুলাই মাসে যে মাছটা বিক্রি করেছিলাম, সেই মাছ ধরার ভিডিও এটাই হচ্ছে সর্বশেষ ভিডিও। এরপরে আর কোনো 2 মাস আগে যে মাছটা ধরেছিলাম ওই মাছ ধরার ভিডিও আর নাই, এটাই সর্বশেষ ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদেরকে। আজকের ভিডিওতে পুরোপুরি দেখাবো, খালি মাছ দেখাবো আজকে, ঠিক আছে? ভরপুর মাছ দেখাবো, কিভাবে মাছ ধরছি, কিভাবে মাছ ড্রামে করছি, সেই ড্রাম থেকে আবার কিভাবে গাড়িতে করছি, সব কিছু দেখাবো আপনাদেরকে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। এবং আরও একটা কথা বলতে চাই, সেই বনি আমিনের মতো একটা কথা বলতে চাই যে আমি যেভাবে দেখাই এভাবে আর কেউ দেখাবে না। বনি আমিনের মতো আমিও বলতে চাই যে আসলে আমি যেভাবে দেখাই এরকম হয়তো বা আর কেউ দেখাবে না, A to Z এরকম হয়তো দেখাবে না আর কি। যাই হোক, তো মাছ ধরা দেখাবো। এবং এই যে আমাদের গাড়ি আসছে, পাইলট ভাই ঠিক আছে, এই নসিমন গাড়িতে আর কি মাছ নিয়ে যাওয়া হয় এবং এই গাড়িতে সর্বোচ্চ 6টা করে ড্রাম দেওয়া যায়, ঠিক আছে? 6টার বেশি ড্রাম দেওয়া যায় না। এবং আমরা যখনই মাছ ধরি মূলত 6টা ড্রাম করে, 6টা ড্রামে করেই মাছ নিয়ে যাই। এবং এক এক ড্রামে কতগুলা মাছ দিতে হয় সেটা যদি আমি বলতে চাই, মাছ দিতে হয় মূলত সাইজের উপর, ঠিক আছে? আপনার মাছ যদি ছোট থাকে, 200, 300, 400 গ্রামের ভিতরে থাকে, তাহলে আপনি এক ড্রামে 50টা 60টা করেও দিতে পারবেন যদি 300 থেকে 400 গ্রামের ভিতরে থাকে। আর আপনার মাছ যদি বেশি বড় হয়ে যায়, বেশি বড় বলতে 500 গ্রামের উপরে হয়ে যায়, সেক্ষেত্রে 30 পিসের উপরে দিতে গেলে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? 30, 35 এরকম আর কি দেওয়া যায়। তবে 30-এর ভিতরে রাখা ভালো। তার মানে 30টা করে দেওয়া মানে 3, 6, 18, 180 পিস। মনে করেন আপনার মাছ যদি 700-800 গ্রাম হয়, তাহলে 180 এরকমই আর কি রাখা ভালো। তার মানে এক এক ড্রামে 30 পিস করে। আর আপনার মাছ যদি মিডিয়াম থাকে, ছোট বড় মিলাই থাকে, তাহলে 40-50 পিস দেওয়া যায়, ঠিক আছে? অনেক সময় হয় কি, মাছ ড্রামে বেশি গ্যাদারিং করে নিলে, বড় মাছ আর কি বেশি গ্যাদারিং করে নিলে মাছ বাজারে নিয়ে যাইতে যেয়ে মাছ মারা যায় আর কি। আর মাছ মরে যাওয়া মানে মাছের দাম অনেক কমে যায়, মানে 150 থেকে 200 টাকা করে কম পাওয়া যায় মরা মাছটার আর কি, ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন ড্রাম থেকে মাছ ওঠাচ্ছিলাম, পুকুর থেকে মাছ ধরে ড্রামে রাখছি, ছোট ড্রামে, কাটা ড্রাম যেটাকে বলি, ঠিক আছে? এই ড্রামটাকে আমরা স্থানীয় ভাষায় আমরা কাটা ড্রাম বলে থাকি। মানে সে কাটা ড্রাম থেকে আমরা মাছ গুনে গুনে উঠাচ্ছি। আসলে শোল মাছের একটা নিয়ম আছে, গুনে ছাড়তে হয় এবং গুনে আর কি ধরতে হয়, ঠিক আছে? তাহলে এর হিসাবটা থাকে। অনেকে আছে না গুনে মাছ দিয়ে দেয়, আন্দাজের উপরে দিয়ে দেয়। প্রশ্ন করলে যে ভাই কতগুলা মাছ আছে, যে ভাই আছে 2000 আছে, 3000 আছে, অথবা 4000 আছে, এরকম আন্দাজের উপরে বলে দেয়, ফাইনালি বলতে পারে না। এবং ঠিক আছে, সে বলছে 3000 মাছ আছে, এবং বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রির সময় যে 3000 মাছ সে পায় না, হয়তো 1000 অথবা সর্বোচ্চ 1500 মাছ এরকম পায়। এই জন্য শোল মাছের নিয়ম, আসলে ভাই সব কিছুর নিয়ম আছে, সব কিছুর নিয়ম অনুযায়ী চলা ভালো। তো শোল মাছের এই নিয়মটা আসলে ফলো করা উচিত সবার, আমরাও ফলো করি এবং সবার এটা ফলো করা উচিত। যেমন শোল মাছ দেওয়ার ক্ষেত্রে গুনে গুনে দিতে হয় এবং বিক্রির ক্ষেত্রে সুন্দর করে গুনে গুনে বিক্রি করতে হয়, তাহলে একটা হিসাব থাকে, ঠিক আছে? এবং গুনে দিলে একটা সুবিধা আছে, মাছটা যখন গুনে দেওয়া হয় পুকুরে, একটা সুবিধা কি, যেমন আপনার যদি 1000 মাছ থাকে, তাহলে আপনার মাথায় রাখতে হবে 20 থেকে 25 কেজি করে খাওয়া দিতে হবে। কিন্তু আপনি যদি মাছ না গুনিয়ে দেন, তাহলে আপনি খাওয়ারটা কী হিসাবে দেবেন বলুন? এই জন্য সবসময় চেষ্টা করবেন শোল মাছ গুনে দেওয়া। এবং একটু বড় বড় মাছ, বড় বড় বলতে পোনাগুলো একদম ছোট পোনা দিয়ে চাষ না করে একটু বড় সাইজের পোনা দিয়ে চাষ করবেন, তাতে করে রেজাল্টটাও ভালো পাবেন আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে একটা কথা। আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেটা বলছিলাম গত 2টা ভিডিও আগে বলছিলাম
যে শোল মাছের বাজার দর খুবই খারাপ ছিল, কিন্তু আমি এই মুহূর্তে যদি বলতে চাই, ওই তো দেখেন ড্রাম সেট করা হচ্ছে, গাড়িতে ড্রাম সেট করা হচ্ছে, ঠিক আছে। এই ড্রামে পানি ছিল, পানি ঢেলে দিছি, দিয়ে মাছ সহ আর কি ড্রাম গাড়িতে উঠানো হচ্ছে, এবং ওই ড্রামে আবার পানি দেওয়া হবে। কিন্তু পানির পরিমাণ কিন্তু একটা মাপ আছে, এটারও একটা মাপ আছে। পানি খুব বেশি দেওয়া যাবে না, ওই যে পানি ঢালছি ওই সাইড থেকে পানি খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি পানি দিলে মাছ মরে যায়। এজন্য মোটামুটি 1 হাত অথবা 1 হাত ড্রামে এরকম পানি দেবেন, এর বেশি দেবেন না। যাই হোক, যেটা বলছিলাম যে মাছের দাম, যে কিছুদিন আগে বলছিলাম মাছের দাম খুবই কম ছিল, কিন্তু এই মুহূর্তে যদি আমি বলতে চাই, বর্তমানে কিন্তু তুলনামূলক আগের থেকে মাছের দাম একটু বাড়ছে আর কি, ঠিক আছে। মাছের দাম একটু বাড়ছে, একটু বলতে যদি আমি বলতে চাই, যেমন 500 থেকে 600 গ্রাম মাছ মোটামুটি 500, 550, 600 টাকা এরকম বিক্রি হচ্ছে। 600 থেকে 700 গ্রামের মাছ 600 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে। তাতে করে আগের থেকে একটু দাম বাড়ছে এখন। এই কারণে দামটা যেহেতু একটু বেশি হয়েছে, এই কারণে কিন্তু বিশেষ করে আমাদের ওখানে প্রচুর পরিমাণে মাছ যাচ্ছে বাজারে, ঠিক আছে। শোল মাছ প্রচুর পরিমাণ মাছ যাচ্ছে, প্রত্যেক দিন মোটামুটি 8টা, 10টা, 15টা করে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। ওই যে মাছের দামটা একটু বেশি হয়েছে, এই কথা যারাই শুনছে, যাদের মাছ রেডি, এখন তো বেশিরভাগ মানুষের মাছ রেডি, তো বেশিরভাগ মানুষ আর কি মাছ নিয়ে যাচ্ছে। আমি গল্প শুনছি আর কি, খবর পাইছি যে প্রচুর পরিমাণ মাছের গাড়ি যাচ্ছে, শোল মাছের গাড়ি, ঠিক আছে। যাই হোক, তো আপনাদের যাদের মাছ রেডি আছে, চাইলে এই সুযোগে মাছ বিক্রি করে দিতে পারেন। আর আমার তো এই মাছ ধরার সর্বশেষ ভিডিও এবং নতুন আমাদের বর্তমান যে মাছগুলো আছে, সেই মাছটা আমি কবে বিক্রি করছি না করছি সেটা আগামী সপ্তাহে যে ভিডিওটা দেব, ওই ভিডিওতেই মাছ বিক্রির ডেটটা আপনাদের সুন্দর করে জানিয়ে দেব, ঠিক আছে। এই যে মাছ একটা ওজন দিচ্ছিলাম আমি, কেমন ওজন হয়েছে সেটা। তো এই যে মাছটা ওজন দিয়েছিলাম, বেশ বড়, দেখছেন মাছটা কেমন লম্বা, দারুণ। ওই মাছটা 950 গ্রাম হয়েছিল, ঠিক আছে। 950 গ্রাম ওজন হয়েছিল, বেশ লম্বা। আসলে শোল মাছ যেগুলো খুব বেশি বড় হয় না, ওগুলা দেখতে একটু ভয়ঙ্কর লাগে, ঠিক আছে। দেখতে ভয়ঙ্কর এবং ভালো দুইটাই লাগে, ভয়ঙ্কর ভালো লাগা যেটাকে বলে, তো সেটাই আর কি। তো যেটা বলছিলাম যে যাদের মাছ রেডি আছে তারা আর কি মাছ বিক্রি করে দিতে পারেন। আর আমার মাছ কবে বিক্রি করছি, আগামী সপ্তাহে যে ভিডিওটা দেব, ওই ভিডিওটাই জানিয়ে দেবো আপনাদেরকে, যে আসলে কোন তারিখে কোন ডেটে মাছটা বিক্রি করছি, এটাই হচ্ছে কথা। এবং আমার বর্তমান পুকুরে মাছগুলো খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার পুকুরে একটু সমস্যা হয়ে গেছে সামান্য একটু, যেমন বৃষ্টি শেষ হয়ে গেছে এখন, এই জন্য একটু সমস্যা দেখা গেছে, পানিটা হঠাৎ নীল হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ সবুজ হয়ে গেছে। এবং পানিটা সবুজ থেকে মুক্তি পাওয়ার জন্য ইউকা নিয়ে আসছি। যাই